বিসমিল্লাহির রহমানির রহিম। যারা অতি দুঃখ কষ্টের মধ্যে থেকে হাঁপায়ে গেছে তারা মনে করে আমাদের জীবনে আর বুঝি সুখ নাই, তাদের জন্যে আপনারা নিরাশ হবে না। আপনাদের জন্য অবশ্যই সুখ আছে, সুখের পরেই অবশ্যই দুঃখ এবং দুঃখের সাথেই সুখ। এটা নিয়ে জীবন। এটা নিয়ে একটা আয়াত আল্লাহ মাহবুব কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাইয়িনাহ আয়াত 8 রুকু 1, সূরা বাইয়িনাহ। আমি শুধু বাংলাটা বলবো প্রথম আয়াত থেকে। তাহলে কিতাবের মধ্যকার কাফেররা ও মুশরিকরা কিছুতেই কুফরি করা থেকে কখনোই বিচ্ছিন্ন হয়নি, যতক্ষণ না তাদের আর আমি আপনার খ্যাতিকে সমুন্নত করেছি। অনন্তর নিশ্চয় দুঃখের সাথে রয়েছে স্বস্তি, অবশ্যই দুঃখের সাথে রয়েছে স্বস্তি। অতঃপর আপনি অবসর পেলেই সাধনা করবেন আর আপনার রবের প্রতি আকৃষ্ট হবেন। আল্লাহ মাহবুব এই আয়াত ধারা বোঝাইছে আসলে অনেক কষ্ট জড়িত ফোনের সাথেও আল্লাহকে ভোলা যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যদি সে ধৈর্যশীল হয়ে আল্লাহকে স্মরণ করে, তাহলে অবশ্যই আল্লাহকে না সাধনায় লিপ্ত হয়, আল্লাহর আমল করে, তাহলে তাকে অবশ্যই সে বিপদ থেকে মুক্তি হতে পারবে, কোনো বিপদে তাকে পাকড়াও করতে পারবে না, তার জীবনে স্বস্তি ফিরে আসবে। এটা কোরআন এমন একটা জিনিস, নির্ভুল নিখুঁত, এটা হবেই। আমি কথাটা আবারও বলছি, অনন্তর নিশ্চয় দুঃখের সাথে রয়েছে স্বস্তি, অবশ্যই দুঃখের সাথে রয়েছে স্বস্তি। অতঃপর আপনি অবসর পেলেই সাধনা করবেন আর আপনার রবের প্রতি আকৃষ্ট হবেন। দুঃখ এলেই না হাঁপায় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, স্মরণ রেখে আল্লাহর আমলে সাধনা লিপ্ত হলে তার আল্লাহ মাহবুব স্বস্তি, অবশ্যই স্বস্তি দিবে। দুঃখের পরেই অবশ্যই আপনি স্বস্তি পাবেন। আসলে আল্লাহ মাহবুব অন্তর্যামী, সব কিছু দেখেন। আপনি যদি সত্য কথা বলেন, মানুষের সাথে সদাচরণ করেন, বন্ধু বান্ধব ভাই সবার সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ যদি করেন, আপনি সবাইকে যদি সম্মান দিয়ে কথা বলেন, ছোটো বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলেন, আল্লাহ পাক আসলে আপনার জীবনে সুখ আনবেই, নিশ্চয় সুখ আনবে।